Hello everyone, this is Lokhi. Welcome back to another episode of Didiri School. Today I am going to take a session on transformation of sentence. Transformation of sentence কোন ধরনের সেন্টেন্স থেকে কোন ধরনের সেন্টেন্সে করব আমরা অ্যাসার্টিভ টু ইন্ট্রোগেটিভ। গত গ্রামার ক্লাসে আমরা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সে কি আলোচনা করেছিলাম? অ্যাফার্মেটিভ টু নেগেটিভ। তো আজকে করব অ্যাসার্টিভ টু ইন্ট্রোগেটিভ। যারা গত ক্লাসটি মিস করেছো তাদের জন্য আজকে আবারও একটু বলি, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স কি? সেন্টেন্সের রূপান্তর। বাট সেন্টেন্সটাকে রূপান্তর করব কিভাবে? সেন্টেন্সের যে মিনিংটা আছে সেটাকে অক্ষুণ্ণ রেখে আমরা সেন্টেন্সটাকে অন্য ফর্মে ট্রান্সফর্ম করব। অর্থাৎ অ্যাসার্টিভ সেন্টেন্সটা যে মিনিংয়ে আছে সেই মিনিংটাকে অক্ষুণ্ণ রেখে আমরা একটা ইন্ট্রোগেটিভ সেন্টেন্স ক্রিয়েট করব। এটাই হচ্ছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের মূল কথা। So without any delay, let's get started. But before starting the class, I must say, if you are new to my channel, please subscribe the channel and hit the bell icon. And if you are watching this video in Facebook, please like the page and stay tuned till the end. Thanks for visiting my channel. So today's our first example is the Podda is the biggest river in Bangladesh. Podda বাংলাদেশের সবচেয়ে বড় নদী। তো আমরা প্রথমেই বলেছি ট্রান্সফরমেশনের জন্য সেন্টেন্সের মিনিংটাকে চেঞ্জ করা যাবে না। তো যে সেন্টেন্সগুলোতে অক্সিলারি ভার্ব মেইন ভার্ব হিসেবে ইউজ হয়, অর্থাৎ am is are was are, অর্থাৎ am is are was were এই ধরনের ভার্বগুলো মেইন ভার্ব হিসেবে ইউজ হয় সেগুলোকে সেন্টেন্সের প্রথমে আনবো। কারণ অক্সিলারি ভার্ব সেন্টেন্সের প্রথমে দিলে কিন্তু এটা ইন্ট্রোগেটিভ সেন্টেন্স ফর্ম হয়। যেহেতু এটা অ্যাফার্মেটিভ সেন্সে আছে, এটাকে আমরা একটু নেগেটিভ করব। অর্থাৎ এই যে অক্সিলিয়ারির সাথে অক্সিলিয়ারি ভার্বের সঙ্গে একটা নো বা নট বসিয়ে একটা নেগেটিভ ফর্ম ক্রিয়েট করব, তাহলেই কিন্তু ঘুরে ফিরে এই মিনিংটাই দাঁড়াবে। তো আমরা একটু করে ফেলি। অক্সিলিয়ারি ভার্ব কি আছে? ইজ, এর সঙ্গে নো বা নট বসাবো। ইজ নট এর শর্ট ফর্ম হচ্ছে ইজন্ট। ইজন্ট তারপর কি সাবজেক্টটা দেব, ইজন্ট দা পদ্মা, এরপরে বাকি অংশটুকু দা বিগেস্ট রিভার ইন বাংলাদেশ। এবং সেন্টেন্সের শেষে কিন্তু নোট অফ ইন্ট্রোগেশন দিতে হবে। অর্থাৎ ইন্ট্রোগেটিভ সেন্টেন্সটা যে ফর্ম করলাম ওই সাইনটা দেখেও কিন্তু বোঝা যাবে। তাহলে মূল নিয়মটা কি হলো? কোন সেন্টেন্সে যদি অক্সিলিয়ারি ভার্ব মেইন ভার্ব হিসেবে ইউজ হয় সেই ক্ষেত্রে কি করব? অক্সিলিয়ারি ভার্বটা প্রথমে আনবো। সেন্টেন্সটা যদি অ্যাফার্মেটিভ সেন্সে থাকে তাহলে তার সঙ্গে একটা নো বা নট বসাবো, তারপর সাবজেক্ট, তারপর বাকি অংশটুকু বসিয়ে দেব এবং সেন্টেন্সের শেষে কি করব? নোট অফ ইন্ট্রোগেশন দেব। লেটস সি অ্যান অ্যানাদার एग्जांपल। হি ক্যান ডু দ্য জব। এখানে অক্সিলিয়ারি ভার্ব কোনটা? ক্যান। তো আমরা ক্যান কে প্রথমে আনব। ওকে, ক্যান কে প্রথমে আনলাম, বাট এটা কি আছে? অ্যাফার্মেটিভ সেন্সে আছে। তো আমরা কি করব? এর সঙ্গে একটা নট যোগ করে দেব, নো বা নট। ক্যান, ক্যান নট এর শর্ট ফর্ম হচ্ছে ক্যান্ট। কান্ট, তারপর সাবজেক্ট কান্ট হি, তারপর ভার্ব ডু, তারপরে দা জব, নোট অফ ইন্ট্রোগেশন। ক্যান্ট হি ডু দা জব, সে কি কাজটা করতে পারবে না? তার মানে কি সে কাজটি করতে পারবে। মিনিংটা কিন্তু একেবারেই চেঞ্জ হয়নি। এবার আসি, যদি কোনো সেন্টেন্স নেগেটিভ ফর্মে থাকে, হি ইজ নট আ ডক্টর, এটা কিন্তু নেগেটিভ ফর্মে আছে, বাট এখানে কিন্তু একটা অক্সিলিয়ারি ভার্ব আছে, এখানেও কিন্তু একটা অক্সিলিয়ারি ভার্ব আছে। তো সেই ক্ষেত্রে আমরা কি করব? যদি কোনো সেন্টেন্স অ্যাফার্মেটিভ থাকে তাকে আমরা নেগেটিভ করেছি, বাট যদি কোনো সেন্টেন্স নেগেটিভ থাকে তাহলে তাকে কি করব? অ্যাফার্মেটিভ করব। অর্থাৎ ইন্ট্রোগেটিভ সেন্টেন্স ফর্ম করার সময় এই নো বা নটটা আমরা উঠিয়ে দেব। তাহলে এখানে অক্সিলিয়ারি ভার্ব কোনটি? ইজ। সাবজেক্ট কোনটি? হি। এই নো বা নটটা উঠিয়ে দেব। ইজ হি আ ডক্টর? সে কি একজন ডাক্তার? সে ডাক্তার না, ইজ নট এ ডক্টর। বুঝতে পেরেছি আমরা? লেটস সি অ্যান অ্যানাদার एग्जांपल। ইউ কান্ট ডু দিস, তুমি এটা করতে পারবে না। ইউ ক্যান্ট ডু দিস ওয়ার্ক। এখানে অক্সিলিয়ারি ভার্ব কোনটি? ক্যান্ট, এবং এটি কিসে আছে? নেগেটিভ সেন্টেন্স আছে। এটাকে আমরা অ্যাফার্মেটিভ করে ইন্ট্রোগেটিভ করব। তো ক্যান্টের ক্যানটাকে সামনে আনবো। ক্যান, সাবজেক্ট কি?
তারপর অবজেক্ট। ক্যান ইউ ডু দিস, তুমি কি এটা করতে পারবে, তার মানে ইউ ক্যান্ট ডু দিস, মানে ওর কাছে তুমি কি এটা করতে পারবে, ইউ ক্যান্ট ডু দিস, তুমি এটা করতে পারবে না। তো প্রথম রুলটা নিশ্চয়ই আমরা বুঝতে পেরেছি, যদি কোনো সেন্টেন্সে অক্সিলারি ভার্ব থাকে এবং সেটি অ্যাফার্মেটিভ থাকে কিভাবে করতে হবে, এবং সেটা যদি নেগেটিভ ফর্মে থাকে তাহলে কি করতে হবে। লেটস সি দ্য আদার রুলস এন্ড আদার্স এক্সাম্পল। নেক্সট এক্সাম্পল ইজ ইট ডিলাইটস আস, এটি আমাদেরকে আনন্দিত করে। এখানে মূল ভার্ব কি, ডিলাইটস। যদি কোনো সেন্টেন্সে অক্সিলারি ভার্ব না থাকে সেক্ষেত্রে সেন্টেন্সের সাবজেক্ট এবং টেন্স অনুযায়ী ডু, ডাজ, ডিড আনতে হবে, এবং সেন্টেন্সটি যদি অ্যাফার্মেটিভ সেন্সে থাকে তাহলে কি করতে হবে, নো বা নট বসাতে হবে, আর যদি নেগেটিভ সেন্সে থাকে তাহলে নো বা নটটা তুলে দিতে হবে। তো এখানে আমাদের কোনো অক্সিলারি ভার্ব নেই এবং সেন্টেন্সটা আছে কোন টেন্সে, সেন্টেন্সটা আছে প্রেজেন্ট টেন্সে, সুতরাং আমাদেরকে কি করতে হবে, ডু বা ডাজ আনতে হবে। এখন ডু না ডাজ আনবো সেটা হচ্ছে প্রশ্ন। এখানে ইট আছে, ইট সাধারণত থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আর থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সাথে সবসময় ডাজ বসে, তো আমরা অক্সিলারি ভার্ব হিসেবে ডাজ আনবো। তারপরে কি বলেছি, নো বা নট, যেহেতু এটা অ্যাফার্মেটিভ সেন্সে আছে সুতরাং নো বা নট আনতে হবে। ডাজ নট বা ডাজ নট এর শর্ট ফর্ম আমরা ডাজেন্ট লিখতে পারি, ডাজেন্ট, তারপরে সাবজেক্ট, তারপরে ডিলাইট ভার্বটা DELIGHT, তখন কিন্তু আর এসটা যোগ হবে না কারণ আমরা ডুর সঙ্গে ইএসটা লাগিয়ে দিয়েছি, এই এসটা নিয়ে। ডাজেন্ট ইট ডিলাইট আস, এটি কি আমাদের আনন্দিত করে না, তার মানে এটা আমাদের আনন্দ দেয়। লেটস সি দা অ্যানাদার এক্সাম্পল। নেক্সট এক্সাম্পল, রূপলাল লিভড উইথ হিজ ফ্যামিলি, রূপলাল তার পরিবারের সাথে বাস করত। এটা কি আছে, এর ভিতর কোনো অক্সিলিয়ারি ভার্ব নেই, মূল ভার্ব কোনটা, লিভড। তাহলে আমরা কি বসাবো, কি বললাম, যদি কোনো সেন্টেন্সে অক্সিলিয়ারি ভার্ব না থাকে সেন্টেন্সের সাবজেক্ট এবং টেন্স অনুযায়ী আমরা কি করব, ডু, ডাজ, ডিড আনবো। তো যেহেতু এটা ফার্স্ট টেন্স আছে তো আমরা ডিড আনবো। এটা অ্যাফার্মেটিভ সেন্সে আছে সুতরাং আমরা একটা কি করব, নো বা নট বসাবো। তো ডিড নট এর শর্ট ফর্ম হচ্ছে ডিডেন্ট, ডিডেন্ট রূপলাল। রূপলালটা কিন্তু প্রপার নাউন, আর প্রপার নাউন সেন্টেন্সে যেখানেই বসুক তার ফার্স্ট লেটার কিন্তু ক্যাপিটাল লেটার হয়। ডিডেন্ট রূপলাল লিভ, তখন কিন্তু ইডি যোগ হবে না কারণ এই লিভের কারণেই কিন্তু আমরা ডিড নটটা বসিয়েছি। ডিডেন্ট রূপলাল লিভ উইথ হিজ ফ্যামিলি, রূপলাল কি তার পরিবারের সাথে বাস করে না, তার মানে রূপলাল তার পরিবারের সাথে বাস করে। সেন্টেন্সের মিনিংটাও চেঞ্জ হলো না, আবার দেখো ফর্মটা চেঞ্জ হয়ে গেছে। ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সটা জানা থাকলে একই সেন্টেন্স বিভিন্ন ভাবে বলা যায়, এটাই কিন্তু ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের মজা, যে একটা কথা বিভিন্ন ভাবে বলা যায় তার অর্থটা চেঞ্জ না করে। ওকে, লেটস সি দ্য নেক্সট এক্সাম্পল। কারাপশন নেভার ডাজ গুড ফর দ্য সোসাইটি, কারাপশন আমাদের সমাজের জন্য কোনো ভালো কিছু বয়ে আনে না। তো কোনো সেন্টেন্সে যদি নেভার থাকে তাহলে তাকে ইন্টারোগেটিভ করার জন্য এভার করে দিব। এই সেন্টেন্সে কি কোনো অক্সিলারি ভার্ব আছে, আছে, ডাজ। তো আর সেন্টেন্সটা কি আছে, সেন্টেন্সটা কিন্তু নেগেটিভ ফর্মে আছে কারণ নেভারটা কিন্তু একটা নেগেটিভ শব্দ। সো এটাকে আমাদের কি করতে হবে, এটাকে আমাদেরকে অ্যাফার্মেটিভ সেন্সে করতে হবে। তো প্রথমে আমরা অক্সিলারি ভার্বটাকে প্রথমে নিয়ে আসি। ডাজ, নেভার থাকলে এভার হয়, তো প্রথমে আমরা ডাজের পরে কি করব, সাবজেক্টটা বসিয়ে দেব। ডাজ কারাপশন, এবার নেভারটাকে কি করব, নেভারের অ্যাফার্মেটিভ শব্দ হচ্ছে এভার। ডাজ কারাপশন এভার ডু গুড for the society, does corruption ever do good for the society, এই ডাজটা, এই প্রথম ডাজটা কিন্তু অক্সিলিয়ারি ভার্ব আর এই ডাজটা, এই দুটা মেইন ভার্ব। যেহেতু এখানে আমরা ডাজ করে দিয়েছি তাই এখানে ডু হবে, আর সেন্টেন্সের শেষে কি হবে, নোট অফ ইন্টারোগেশন। ওকে, লেটস সি দা নেক্সট এক্সাম্পল। ইউ হ্যাভ নাথিং টু ডু, তোমার কিছুই করার নেই। এই নাথিংটাও কিন্তু কি নেগেটিভ শব্দ, এটাকেও কিন্তু কি করতে হবে আমাদের অ্যাফার্মেটিভ সেন্সে
ইন্ট্রোগেটিভ করতে হবে। তো এই সেন্টেন্সের কি অক্সিলারি ভার্ব কি হ্যাভ, তো আমরা হ্যাভটাকে প্রথমে বসাবো। হ্যাভের পরে সাবজেক্ট কি আছে ইউ, এবার নাথিং থাকলে কি করব এনিথিং করব। হ্যাভ ইউ এনিথিং টু ডু, তোমার কি কিছু করার আছে, তার মানে তোমার কিছুই করার নেই। হ্যাভ ইউ এনিথিং টু ডু, তার মানে কি বললাম, কোন সেন্টেন্সে যদি নেভার থাকে সেটাকে এভার করব, নাথিং থাকলে এনিথিং করব, অর্থাৎ নেভার এবং নাথিং দুটোই কিন্তু নেগেটিভ শব্দ, সেটাকে অ্যাফার্মেটিভ সেন্সে আনতে হবে। ওকে, লেটস সি দ্য আদার রুলস এন্ড আদার এক্সাম্পলস। ওকে, লেটস সি দ্য নেক্সট এক্সাম্পল। এভরিবডি লাইকস ফ্লাওয়ার। যদি কোনো সেন্টেন্সে এভরিবডি, অল, নোবডি, নো ওয়ান ইত্যাদি থাকে সেক্ষেত্রে হু দিয়ে করতে হবে, এবং হু এর পরে সেন্টেন্সের সাবজেক্ট এবং টেন্স অনুযায়ী ডু নট, ডাজ নট বা ডিড নট আনতে হবে। আর যদি কোনো সেন্টেন্সে নো ওয়ান, তারপরে এভরিবডি ইত্যাদির পরে অক্সিলারি ভার্ব থাকে সেক্ষেত্রে অক্সিলারি ভার্বটা প্রথমে এনে করতে হবে। সো লেটস সলভ দ্য এক্সাম্পল। এভরিবডি লাইকস ফ্লাওয়ার, কি বললাম, এভরিবডি থাকলে হু করতে হবে। তো প্রথমে আমরা হুটা বসিয়ে দিলাম, তারপরে কি বলেছি, সেন্টেন্সের সাবজেক্ট এবং টেন্স অনুযায়ী ডু বা ডাজ বা ডিড বসাতে এবং অ্যাফার্মেটিভ থাকলে নেগেটিভ করতে হবে। তাহলে এখানে কোন টেন্সে আছে, আছে হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে, আর সাবজেক্ট আছে কি এভরিবডি, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে ডাজ। এবার সেন্টেন্সটা আছে অ্যাফার্মেটিভ সেন্সে, সুতরাং আমরা এটাকে নেগেটিভ করব। ডাজ নট এর শর্ট ফর্ম ডাজন্ট, হু ডাজন্ট। এবার ভার্ব, সেন্টেন্সের ভার্ব কোনটা, লাইক। লাইকের এসটা দিব না, কারণ এই লাইকস এর এস এর জন্য আমরা ডাজ নট বসিয়েছি। হু ডাজন্ট লাইক ফ্লাওয়ার, এবং সেন্টেন্সের শেষে একটা নোট অফ ইন্ট্রোগেশন, হু ডাজন্ট লাইক ফ্লাওয়ার, কে ফুল না পছন্দ করে, তার মানে প্রত্যেকেই ফুল পছন্দ করে। ওকে, লেটস সি দ্য নেক্সট এক্সাম্পল। অল নোজ হিম, প্রত্যেকেই তাকে জানে, কি বললাম, অল থাকলেও হু দিয়ে করব। তো প্রথমে আমরা হুটা বসিয়ে দিই, এরপরে বলেছি সেন্টেন্সের সাবজেক্ট এবং টেন্স অনুযায়ী আমরা কি করব, ডু, ডাজ বা ডিড বসাবো। এটা কোন টেন্সে আছে, প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে আছে, আর সাবজেক্ট কি আছে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। ওকে, তাহলে কি করব, এটাকে ডাজ বসাবো, হু ডাজ। সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ সেন্সে আছে, তাই আমরা এটাকে একটা নো বা নট বসাবো। ডাজ নট এর শর্ট ফর্ম ডাজন্ট, হু ডাজন্ট। এবার ভার্ব বসাবো, এসটা দিব না, কারণ এস এর জন্য ডাজ নট করে ফেলেছি। তারপরে অবজেক্ট, হু ডাজন্ট নো হিম, কে তাকে চেনে না, তার মানে প্রত্যেকেই তাকে চেনে। Let's see the next example and the last example in this session. No one can beat him. No one থাকলে কি করতে হবে, হু দিয়ে করতে হবে। সেন্টেন্সটা কিন্তু নেগেটিভ ফর্মে আছে, নো ওয়ান, কেউই না। সো আমরা এটাকে অ্যাফার্মেটিভ সেন্সে ইন্ট্রোগেটিভ করব। হু, এখানে কি আছে, অক্সিলারি ভার্ব আছে ক্যান, তো আমরা ক্যানটা বসিয়ে দেব। এরপরে বাকি অংশটুকু কি হলো, তাহলে হু ক্যান বিট হিম, কে তাকে বিট করতে পারে, তার মানে নো ওয়ান ক্যান বিট হিম। তো এই ছিল আজকের ক্লাসের ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স অ্যাসার্টিভ টু ইন্ট্রোগেটিভ। আশা করি এই ক্লাসটা তোমরা বুঝতে পেরেছো। তারপরেও কারো যদি কোনো সমস্যা থাকে প্লিজ কমেন্ট বক্সে লিখো, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস, টিল দেন টেক কেয়ার, বাই বাই।